3 পিস মাছ দিয়ে দুবেলা নিতে হবে। বলুন তো এটা কি সম্ভব নাকি? 3 পিস মাছ এক বেলায় হয় না, আবার দুবেলা নিতে হবে। কিভাবে এটা সম্ভব? সম্ভব। চলুন আজকে 3 পিস মাছ দিয়ে দুবেলা আমাকে নিতে হবে, সেই রেসিপিটাই করব। মানে আলু মাছের ঝুড়ি করব। এজন্য আমি আলু কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর শুকনো মরিচটা মাঝখান থেকে কেটে নিয়েছি। চলেন রেসিপিটা দেখতে থাকি। তো প্রথমেই শুকনো মরিচটা আমি ফোড়ন দিয়ে নিব। আর আজকে মাছে আমি ফোড়নটা কেন দিচ্ছি সেটা একটু ভিডিও শেষে আমি বলে দেবো কেন ফোড়ন দিলাম। তো রসুনটা দিয়ে দেওয়ার পরে যা মানে ইনগ্রেডিয়েন্টস আছে সব আমি ঢেলে দিব, উপকরণগুলো ঢেলে দিব। আলু, পেঁয়াজ, কাঁচামরিচ যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ঢেলে দিব। একসাথেই ঢেলে দিতে পারতাম, যেহেতু আলাদা আলাদা আছে তাই ঢেলে দিব। এই মাছের ঝুড়িটা যদি করা যায় না, তাহলে পরিবারের সদস্যরা পেট ভরে ভাত খাবে, আর যেটুকু থাকবে সেটুকু রাত্রে আপনার অন্য একটা আইটেম দিয়ে হয়ে যাবে। কাঁচামরিচটা আমি ভাবছি লাস্টে দিব, তো পড়ে গেছে তাই তুলে নিলাম। কারণ বাচ্চারা যেহেতু খাবে তাই ঝাল বেশি হলে খেতে পারবে না, লাস্টের দিকে দিলে ঝালটা হালকা লাগবে আর কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। আলু না দিয়ে কিন্তু এটা শুধু পেঁয়াজ দিয়েও করা যায়। আমি আলুটা দিয়েছি যেন একটু পরিমাণে বেশি হয় আর মাছের সাথে খুব সুন্দর একটা আঠা আঠা হবে। আর পেঁয়াজ দিয়ে করলেও হবে, কিন্তু পেঁয়াজের সাথে একটু আলু দিলে ভালো হয়। এই তো, আর কিছু না। আপনারা না দিতে চাইলে না দিবেন। মাছটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে এই তো কাঁটাটাকে আলাদা করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে মাছটাকে তুলে কাঁটা চামচ দিয়ে আলাদা করে নিতে পারেন। তো আমি এভাবে পারছি তাই এভাবেই করে নিচ্ছি। এই মাছের ঝুড়িটা দিয়ে কিন্তু গরম গরম ভাত আপনি সুন্দর তৃপ্তি করে খেতে পারবেন। দুপুরবেলা এটা দিয়ে তো আমার পুরা পরিবার খাবে, এবং যেটুকু থাকবে সেইটুকু দিয়ে রাত্রে আর সাথে আর একটা কিছু দিয়ে আমার রাত্রে হয়ে যাবে। তাই ভাবলাম যে 3 পিস মাছ দিয়ে তো আসলে একবেলাই ঠিক মতো হবে না, সেখানে আমাকে দুবেলা নিতে হবে। তাই এটাকে একটু টেকনিক খাটিয়ে এইভাবে পরিমাণে একটু বেশি করে নেওয়া যায়, যেটা তৃপ্তি করে ভাতও খাওয়া যাবে, আবার পরিবারের সবার হয়ে যাবে। তো এই যে আলুগুলা দিয়েছি, আলুগুলা যদি আপনি আলু ভাজার মতো রাখতে চান, তাহলে কিন্তু আলুগুলা একটু লবণ দিয়ে মেখে তারপরে দিবেন, তাহলে সুন্দর আলু ভাজার মতো থাকবে। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর যদি আমার মতো এমনি রাখতে চান, আমি এমনি রেখেছি যে ভাজি মাছের ঝুড়িটা একটু আঠা আঠা হবে, আর ওইভাবে দিলে আঠা আঠা হবে না, ওইটা একটা ভাজি হবে। ওটার এক স্বাদ আর এটার আর এক স্বাদ, দুটার দুই রকমের স্বাদ। এই তো হয়ে গেছে মাশাল্লাহ। লবণ টবণ সব একেবারে ঠিক আছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে এই আলু মাছের ঝুড়িটা কিন্তু দুর্দান্ত। তো যাই হোক বন্ধুরা, এখন আমি নামিয়ে ফেলবো। আপনারা এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি অথবা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিতে পারেন। আমার ঘরে ধনিয়া পাতা নাই তাই আমি দিলাম না, জিরার গুঁড়া দিতে পারতাম কিন্তু ঝামেলা দেব না। এজন্য আমি শুরুতেই শুকনা মরিচ ফোড়ন দিয়ে নিয়েছিলাম। শুকনা মরিচ আর রসুন ফোড়ন দিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার এর মধ্যে প্রবেশ করে যায়। এই তো আমি নামিয়ে ফেলেছি, এখন ছেলেকে খেতে দিব। আমার ছেলের কিন্তু এক্সাইটেডমেন্ট দেখেই বুঝতে পারছেন যে সে কতটা মজা করে খাবে, আর তার কাছে খুব ভালো লেগেছে, তার এক্সপ্রেশনটা দেখেই বোঝা যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আপনারাও এভাবে বানিয়ে খাবেন। অল্প মাছ থাকলে ঠিক এভাবে একটু বুদ্ধি খাটিয়ে একবেলা কেন দুবেলাই আসলে খাওয়া যায়। দ্বিতীয় বেলা অন্য কিছু একটা যোগ করে নিলেই হয়। আল্লাহ হাফেজ।